হাই, জয়তুন বিরিয়ানি হাউসে কাবুলি পোলাও খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি। সো এটা বাসায় আজকে না বানালেই না। কাবুলি পোলাও রান্না করতে বাসমতি চাল, সফট মিট, ক্যারট, কিশমিশ, নাট লাগে, যেটা একবার খেলে আপনিও এটা প্রেমে পড়ে যাবেন। আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা ঘরে বসে এই আফগানি ডেলিকেসি বানাতে পারেন একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে। সো চলুন শুরু করি আজকের মজাদার কাবুলি পোলাও রান্না। এখানে আমি 1.5 কেজি মাঝারি সাইজের টুকরো করা খাসির মাংস নিয়েছি। এর সাথে নিয়েছি গাজর কুচি, তেজপাতা, দারুচিনি এবং এলাচ, কিশমিশ, টমেটো, পেঁয়াজ কুচি এবং 1 কেজি বাসমতি চাল। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দারচিনি, এস্টার, এলাচ। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করিনি, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। সো আমি প্রেসার কুকারে না দিয়ে চুলাতে মাংসটা রান্না করব, সেজন্য আমি গরম পানিটা ব্যবহার করেছি। 1 ঘন্টা পর আমি মাংসটাকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। একটি প্যানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলা একটু তাড়াতাড়ি করে হালকা ভেজে নিয়ে তুলে রাখবো। সে একই প্যানে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজর কুচি ভাজার সময় আমি সামান্য পরিমাণে এলাচ গুঁড়া এবং চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে গাজরের কালারটা ঠিক থাকে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি ভালো করে একটু চেক করে নিচ্ছি। অলমোস্ট মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে একটি বাটিতে তুলে রাখছি এবং মাংস সিদ্ধ করা যে পানিটা রয়েছে সে পানিটাকে দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। সো পানিটা ফেলে দেওয়া যাবে না। এবার বিরিয়ানির জন্য আমি একটি বড় পাতিল নিয়েছি এবং সেখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। আপনারা খেয়াল রাখবেন, কাবুলি পোলাও কিন্তু সবসময় ঘি ব্যবহার করতে হবে, কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার ভালো করে একটু পেস্টের সাথে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি এখানে মাংস সিদ্ধ করা পানিটা দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দেব। ব্রডটার মধ্যে একটু বলক চলে আসলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবং মাংসটা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমি এবার পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি। বাসমতি চালটাকে দমে রাখার পরে এরপর আমি দিয়ে দিব ঘিয়ের মধ্যে ভেজে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর আমি আবার পোলাওটাকে দমে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পোলাওটাকে দমে রাখার পর এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে পোলাওটাকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে মাংস এবং পোলাওটা ভালো করে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। তৈরি করে ফেললাম আফগানের বিখ্যাত কাবুলি পোলাও। আমি সম্পূর্ণ আমার মতো করে এই কাবুলি পোলাওটা করার চেষ্টা করেছি। তবে আমার কাছে আমার এই রেসিপির টেস্টটা অসাধারণ লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ যে আপনারা এটা বাসায় তৈরি করবেন এবং আমার সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।